নমস্কার। প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আমরা বাড়ি এসে ২-৩ দিন হয়ে গেছে। সবার ভীষণ শরীর খারাপ। মানে আমার তো ভীষণ সর্দি হয়েছে। আর অভির বাবার জ্বর, সর্দি, কাশি, খুব শরীর খারাপ। আর এই ২-৩ দিন পরে সকালবেলা একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। এই যে দেখুন ড্রয়িং রুমে গাছগুলো আছে। ভারী সুন্দর, আর এগুলো সব আমার গাছ। মানে পুনে থেকে এনেছে এরা। এই গাছটা অবশ্য আমার নয়, এটা আমার ননদরা নিজেরা এখানে কিনেছিল। আমারও জিজি প্ল্যান্ট আছে, দেখাচ্ছি দাঁড়ান। মানি প্ল্যান্ট কিছু ওরা পুনে থেকে এনেছিল, আর কিছু ওরা নিজেরাও কিনেছে এখানে। এই গাছটাও আমার, স্নেক প্ল্যান্টটা। আর এই যে জিজি প্ল্যান্টটা দেখছেন, এটা কিন্তু আমার আর অভির বাবার বানানো। মানে এই গাছের পাতা দিয়েই বানিয়েছিলাম গাছগুলো। এই গাছের পাতা দিয়ে কিন্তু এই গাছগুলো হয়ে যায়। একটু সময় লাগে, কিন্তু হয়ে যায়। এই গাছটার বয়সও কিন্তু ৪-৫ বছর হয়ে গেছে। এই গাছটাও আমাদের। আর এখানে ম্যাক্সিমাম গাছগুলোই আমাদের। মানে পুনে থেকে এনেছে ওরা। যখন আমরা পুনে থেকে চলে যাচ্ছিলাম ইউএসএ, তখন আমার ননদরা এই গাছগুলো সব ওখান থেকে এনেছে। অনেক ফুলের গাছও ছিল, কিন্তু ফুলের গাছ ওরা বেশি আনেনি। কারণ ফুলের গাছটা এখানে ভালো হয় না, রোদ লাগে না ভালো ব্যালকনিতে, তাই পোকা লেগে মরে যায়। মানে ওরা অনেক কিনেছে এখানে ফুলের গাছ, কিন্তু বাঁচিয়ে রাখতে পারেনি আর কি, পোকার জন্য সব মরে যায়। তাই নিয়ে আসেনি। তবে এই ব্যালকনিতে কিছুটা ফুলের গাছ আছে। এই যে অ্যাডেনিয়াম গুলো দেখছেন, এগুলো কিন্তু আমার পুনে থেকেই এনেছে ওরা। আমার ৬টা ছিল, একটা মরে গেছে, ৫টা আছে। আর আমার ওখানে ফুল ফুটতো বেশ ভালোই। মানে, আর এখানে এসে একবার দুবার ফুল ফুটেছে, ওরা ফটো পাঠিয়েছিল আমাকে। এই জবাটা দেখুন কি সুন্দর ফুটেছে, দারুণ লাগছে দেখতে। আর এই পাশেও গাছগুলো, এদের মানি প্ল্যান্ট, লিলি গাছ, এগুলোও এনেছিল পুনে থেকে। বেশ সুন্দর লাগছে গাছগুলোকে দেখে। আর গাছগুলোকে, গাছে যখন হাত দিচ্ছি না, আলাদা রকম একটা অনুভূতি হচ্ছে কিন্তু ভেতরে, ভীষণ ভালো লাগছে। আর এই যে আমার গণেশ ঠাকুর, পুনেতে আমার ঘর আলো করে বসে থাকতো, আর এখানেও তাই ঘর আলো করে বসে আছে। মা নিয়ে চলে এসছে মূর্তিটা, কারণ মূর্তিটা এত বড় আমরা ইউএসএ নিয়ে যেতে পারিনি, তাই মা নিয়ে চলে এসছে এখানে। আর আজকে বাড়িতে কেউ নেই। বাড়িতে কেউ নেই মানে আমি আছি, মা আর পৃথ্বীশ আছে, আর অভি আছে। অভির বড় পিসি চলে গেছে অফিস, আর ছোট পিসি চলে গেছে বোম্বে। ওর অফিসের কাজের জন্য চলে গেছে। আমরা রবিবার আর্লি মর্নিং ঘরে ঢুকলাম, আর ও রবিবার বিকেলেই বেরিয়ে গেছে বোম্বে। তাই ঘরেই কেউ নেই, ফাঁকা একদম। এই ঘরেই যে আমাদের ব্যাগ ট্যাগ গুলো পড়ে আছে। অভি এই যে একটু বসেছে ল্যাপটপ নিয়ে, কারণ ও বোর হয়ে যাচ্ছে, পিসিরা কখন আসবে তা খারাপ করে দিচ্ছে। অপেক্ষা করছে বড় পিসির জন্য। এই যে সন্ধেবেলা বড় পিসি অফিস থেকে চলে এসছে, আর পিসিকে দেখেই ভীষণ খুশি। মানে এক্সট্রা খুশি হয়ে গেছে, তার একটাই কারণ, এই যে দেখতে পাচ্ছেন টেবিলে একটা চকলেটের বক্স, ড্রাই ফ্রুটস এর বক্স। ড্রাই ফ্রুটস অবশ্য ও খাবে না, ও চকলেটের বক্সটা দেখেই খুশি হয়ে গেছে। ফুলের বোকে পিসি এগুলো নিয়ে ঢুকেছে, তাই দেখে অভি একদম অবাক হয়ে গেছে। ও এক বিশেষ কারণে আমার বড় ননদ তার টিম মেম্বারদের কাছ থেকে এই গিফটগুলো পেয়েছে। আর খাকড়াটা আমাদের জন্য কিনে এনেছে। খাকড়াটা তো ভীষণ ভালো লাগে খেতে। এমনি আপনারা জানেন সবাই, গুজরাটের খুব ফেমাস খাবার একটা খাকড়া। এই চকলেটগুলো দেখে অভি কি করবে বুঝতে পারছে না। আর এই চকলেটগুলো জানেন সব হোমমেড। ভীষণ ভালো খেতে, চকলেটগুলো দারুণ টেস্টি ছিল। আমরা অনেকগুলো খেয়েছি সবাই মিলে তখন। এরকম ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি, একসঙ্গে ভিডিও করা তো মানে সমস্যা, আর হয়েও ওঠে না। মানে অনেকদিন পরে ঘরে এলে যা হয়, প্রচুর গল্প আড্ডা এগুলোই চলতে থাকে। এটা পরের দিন আবার সকালবেলা, এখন 6:30 বাজে, কেউ এখনো ওঠেনি। আমি জাস্ট উঠে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নিই। এইখানে অভি ছোটবেলা খেলতো, ছোটবেলা মানে 3 বছর আগে যখন এসছিলাম ও খেলতো। আমরা মানে আমাদের গুজরাটে আরো একটা ঘর আছে, সেটা আহমেদাবাদে। তো সেখানে আর যাচ্ছি না, এখন এখানেই মা, আমার ননদরা থাকে, তাই এখানেই এসেছি। ওই ঘরে আমাদের চাবি লাগানো হয়ে আছে। এই যে সকালবেলা উঠে পড়তে বসে গেছেন। মানে সকালবেলা মানে এখন 9:30 বাজে। আর ওকে একটু বলতে এলাম, মানে আমরা উপরে যাব আমি আর মা, তাই ওকে ডাকতে এলাম উপরে যাবে নাকি। ও না বলছে যাবে না। এই যে উপরে যাওয়ার কারণটা বলি এবারে। আজকে আমরা বড়ি দেবো আমি আর মা। কারণ আমরা এসছি ঘরে, আর অভির বাবা বড়ি খেতে ভীষণ ভালোবাসে। মা দিয়েছে একটু বড়ি, কিন্তু আরো একটু দেওয়া বাকি ছিল আর কি। আমি এসছি বলে মারও একটু সুবিধা হয়েছে। নাহলে তো ননদরা খুব ব্যস্ত থাকে, ওদের অফিস থাকে, তাও ছুটির দিনে দিয়ে দেয় ওরা। এই যে ছাদে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। ছাদে মানে 10 তলার উপরে এসেছি। আমরা থাকি ফার্স্ট ফ্লোরে। আর একটু বড়দা সিটিটাও আপনাদের দেখিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে উপর থেকে। বড়দা সিটিটা খুব ছোট, কিন্তু ভারী সুন্দর শহরটা।
আর ছাদটাও বেশ পরিষ্কার দেখলাম, একদম ধুলোবালি নেই। তাই বড়ি দেওয়া হবে এখানে। আর রোদটাও ভালো লাগে, ব্যালকনিতে তো রোদ লাগে না আমাদের, তাই ছাদে এসেই বড়ি দিতে হয়। মা আগে একটু তরকারি বড়িও দিয়েছে, আবার নকশা বড়িও দিয়েছে। আজকে একটু তরকারি বড়ি হবে, আর ওই বললাম বেচা বড়িও দেওয়া হবে। আর কালকে আমরা নকশা বড়ি দেবো। আর এই ঢাকনাগুলোতে সব বড়ি দেবো, কারণ বড়ি পাটাটা ছিল আমাদের, কিন্তু মা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। তাই জন্য এই ঢাকনাগুলোতে দেওয়া হবে। আমি এই যে কালো বড়িটা দিয়ে দিচ্ছি। কালো বড়ি মানে বুঝতে পেরেছেন নিশ্চয়ই, বিউলির ডালের যে খোসাটা থাকে, সেই খোসাটা মা ফেলেনি। সেটাকে এই যে বেটে ভালো করে মশলা দিয়ে, আর তার সঙ্গে একটু কুমড়া বীজও দিয়ে দিয়েছে। দেশে আমাদের চাল কুমড়ার বীজ দেয়, মা চাল কুমড়ার বীজ এখানে কোথায় পাবে, তাই কুমড়ার বীজটাকে ছাড়িয়ে ভেতরের অংশটাকে সুন্দর দিয়ে দিয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে এটা। কেউ যদি খেয়েছেন অবশ্যই জানেন কেমন খেতে লাগে। পান্তা ভাতের সঙ্গে দারুণ লাগে এটা খেতে। আমাদের তো ভীষণ পছন্দের এটা। মারও এদিকে ফাটানো হয়ে গেছে, মা বাতাসা বড়ি দিতে শুরু করেছে। আর আমি মোবাইলের স্ট্যান্ডটা আনিনি, তাই আমাকে নিজের হাতে ধরেই করতে হচ্ছে। এক হাতে ধরেছি আর এক হাতে কাজ করছি, তাই ভিডিওটা একটু নড়ছে আর কি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। অভির বাবাকে ডেকেছিলাম উপরে আসার জন্য। আসলে ওরও শরীরটা ভালো নেই, বলছি না জ্বর হয়েছে, তারপরে এসেই হায়দ্রাবাদ চলে গেছিল, কালকে রাতেই ফিরেছে। আর অফিসে ছুটিও নেই, মানে ওকে রাতে কাজ করতে হয়। সেই সন্ধেবেলা 6:30 থেকে বসে যায়, একদম ভোর রাত 4:30-5টা অবধি অফিস করতে হয়। আর দিনের বেলাটা ফ্রি থাকে, কারণ ওই ইউএস এর টাইমে কাজ করে, তাই জন্য। আসবে তো বলেছিল, কিন্তু এখনো আসছে না। এলে একটু ভালো হতো, আমার মোবাইলটা একটু ধরে দিত ভিডিও করার জন্য। যাই হোক, আমি যেরকম পারছি করছি এক হাতে। স্ট্যান্ডটা থাকলে কোনো অসুবিধে হয় না, এক জায়গায় বসিয়ে দিয়ে সুন্দর করা যায়। আমি তরকারি বড়ি দিচ্ছি, তাই একটু ছোট ছোট করে দিচ্ছি। খুব ভালো দিতে পারি না, যেরকম পারছি সেরকম দিয়ে দিচ্ছি। বড়ি দেওয়াটা কিন্তু দারুণ মজার জিনিস, আর একটা নেশার মতো লাগে। ভীষণ ভালো লাগে বেশ। আমাদের অনেকটাই দেওয়া হয়ে গেছে, একটুখানি আর বাকি আছে। এই যে এতক্ষণে অভির বাবা এলো, মোবাইলটা ধরেছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে সামনে থেকে, আমি আর মা। মা আর একটু অস্বস্তি করছে আমি ভিডিও করছি বলে। মা বলছে এরকম শাড়ি জামা কাপড় পরে আছি, তুমি ভিডিও করছো। মাকে বললাম আমরা তো ঘরের ভিডিও, আমি যেরকম আছি যেরকম যা কিছু করছি সেটাই তুলে ধরছি, তো আপনারাও কিছু মনে করবেন না। আমি ওই কানে দোপাট্টা দিয়ে রেখেছি, আমার ভীষণ ঠান্ডা লেগেছে বললাম। আর আমার ভীষণ কান ব্যথা করে ঠান্ডা লাগলে, তাই আমি যাতে হাওয়াটা না লাগে তাই দোপাট্টা দিয়ে রেখেছি কানে। বড়িগুলোও আমাদের দেওয়া হয়ে এসছে, আরে 5-7 মিনিটে শেষ হয়ে যাবে। দিলে চলে যাব নিচে, গিয়ে আবার রান্না বান্না করার আছে। এরকম ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি, কন্টিনিউ ভিডিও করতে পারিনি আমি। বড়ি দেওয়া শেষ, এবারে যেখানে ভালো রোদ লাগবে বললো মা, সেদিকে দিয়ে দিচ্ছি প্লেটগুলো, দিয়েই আমরা নিচে চলে যাব। এগুলোই মোট বড়ি হয়েছে। এই যে বাতাসা বড়ি, বড়িগুলো ভারী সুন্দর হয়েছে কিন্তু। বড়ি শুকনোর পরে আমাদের খাওয়াও হয়ে গেছে, দারুণ হয়েছে বড়িগুলো। আর একদিনের রোদেই শুকিয়ে গেছে জানেন, দুদিন আর আনতে হয়নি ছাদে এগুলোকে। গুজরাটের রোদ তো জানেন, ভীষণ কড়া রোদ। আর বিকেলবেলা অভিকে নিয়ে এসেছিলাম বড়ি আনতে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন এই যে লিফটে করে আমি আর মা নেমে যাচ্ছি নিচে, অভির বাবাও আছে আমাদের সঙ্গে। 9 তলা অব্দি লিফট আছে, 10 তলাতে যেতে হলে সিঁড়িটা যেতে হয়, একটা সিঁড়ি ভেঙে। এই যে অভিকে নিয়ে এসেছি বিকেলবেলা, ও কিছুতেই আসবে না, জোর করে এনেছি। কারণ বুড়ি মানে প্লেটগুলো না হলে নিয়ে যেতে পারবো না একসঙ্গে, ভেঙে যাবে বুড়িগুলো, তাই তিনজনে এসেছি। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে কিন্তু নকশা বড়ির ভিডিও আসবে, আরো কিছু ছোট ছোট ক্লিপ আসবে কি কি করেছি। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।